ভালো তো আমি তোমারই বাসি। ওই যাইরোকে বিয়ে তো করছি বিপদে পড়া। আমি আমার জান প্রাণ দিয়ে তোমারে ভালোবাসি। তোমারও আমি ভালোবাসি, তোমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস করার লাগে কি প্রমাণ দেওয়া লাগবে তোমারে? কি কও সত্যি? আসো তোমার সাথে আমি আমার বাগানে দেখা করি। তোমার অনেক দেখতে ইচ্ছা করতেছিল। তোমার হাজবেন্ড কোথায় আছে? ওই যাইরো তো ঘুমাইছে, তুমি আসো, আমি তোমার বাগানে বসে আছি, দেখা করি। আচ্ছা আমি তোমার সাথে দেখা করতেছি, এখন কল কেটে দিলাম। আস্তে আস্তে তো মনে হয় দেরি হয়ে গেল। শালি মাগি আবার আমার গায়ে টাল পারবি নাকি? দেখি কেউ আসে টাসে নাকি। এই জেরো কি আমার ওই আগে জেরো লাগানে নাকি? এখনো তো আইলো না। আমার ওই জেরো উঠে আসলে তো আবার বেকায়দা। আমার যাইরো মাগি ডাকো দিয়ে গেছে গো, তো দেখতেই পাচ্ছি না কোন দিকে গেছে। তাই তো দেখে আসি, ভাতটা খাওয়ার লাগবে তো দেখাই পাচ্ছি অনেক গেছে। তো শালির মাগি দেখা যাচ্ছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো। ওই তো মনে হয় মিলছে আসছে, যাই। না কত শিখিয়ে গেছে, আমি গেলে মনে হয় ঠিক হবে। তোমার কি বিশ্বাস হয় না? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো আগে জানিনি। চলো গাছের ছাওয়ার দিয়ে বসি। ওই গাছে গিয়ে বসি, চলো। আচ্ছা চলো। তুমি কি ঠিক মতন খাও না সোনা? না না শোনা, তোমাকে না পেলে আমার তো খাওয়া ঢোকে না ভিতরে। আরে মাগিটা কোনে গেছে তো খুঁজেই পাচ্ছি রে। আরে মাগি না কোন নাঙের সাথে এমন বসে তুমি গল্প করতেছ? আজকে পেয়েছি তাই তো কই, মাগি আমার কথা শুনে না কেন? সারা কিরে দোস্ত, তুই যাই না? তোর আমার বয়সটা দেখি, তোর আমার বয়সটা দেখি। আরে যাইরো মাগি এটাকে, হ্যাঁ তোর বন্ধু যাই সাথে প্রেম করতেছো? হ্যাঁ যাইরো আগে নে, তোরে আজকে খবর দেখছি। বন্ধুর হাতে তো ধরাই পড়ে গেল। শালি শেষে কি বিশাল শালির সাথে মান সম্মানই যাবেন নাকি? এই শালির মাকে কোনায় ঘাড়ে লিয়ে আয় লাগবে না। এটা সোজা বাড়িতে যাবি গিয়ে ঘরে বসে আমি মাতব্বরের কাছে বিচারটা দিই, তোরা কি ফয়সালা একটা কবে চা বাড়িতে যা। বাবু সালিশটা কি নিয়ে তো বলিলে না? তোমার লোকজন সব কয় নাকি? তো তুমি দেখতে পাচ্ছ না আমার গাড়ি অন্য মানুষ চালাচ্ছে, আর বিশাল যে শালিশ আমার বউ অন্যের সাথে লাইন মারতেছে। তোমাকে তো এই কাজেই দেখেছি, তুমি বুঝতে পারছো না দেখে? তো শুরু করো, তোমার ওই সালিশ শুরু করো। ওই আর সময় নেই, এবার ওই আমার বিকেলে জোন বেচতে যেতে হবে। শুরু করো তাড়াতাড়ি, তোমার লোকজন সব কই, শুরু করো। তো বাবু ওই মেয়ে তো তোমারই, তুমি তো আগে থেকেই জানতে তোমার মেয়ে দেখার সম্পর্ক। তারপর বিয়ে দিল না জায়গায়, ওই জাতির সাথে দিতে পারতে, ছেলেটা তো ভালোই ছিল। দেখো বাপু, দিলাম মেয়েকে বিয়ে, নিজের মেয়ে তো। ছেলে আগে বাগান বগানে বসে থেকে পোটমোট খাইতো, নিজের মেয়ে বলে কথা, সুখে সংসার করুক এলাকায় দিলাম একটু বিয়ে, ভালো সম্বন্ধ দেখে। তা নাই ওই তোমার মেয়ের মুখ থেকে শুনে তোমার মেয়ে কাকে চাই, ওই যাইতে চাই না এই ছেলেকে চাই, আবার জামাইকে চাই, দেখে শুনি কি বলে, দেখা যাক কি হয়। ভালো, আমি ওই যাই বাসি। আমি আমার জান প্রাণ দিয়ে ওরে ভালোবাসি। আমি ওরেই চাই, ওরে ছাড়া আমি বাঁচবো না। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব মাতব্বর সাহেব, ভাবি আর কি মারতেছে, ও আর কি আগেও মারতো আমার সাথে। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই। ও মাতব্বর সাহেব, ওই শালির মাগি কথা কইলো কি? দেখো 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 ও কি করছে, কি করছে দেখো, ওরা সারা বলে বাঁচতো না। দেখো কথাটুক শোনো, শোনো ভালো করে শোনো। হাতানে সালিশটা কি নিয়ে তুমি একটু জেনে নিবে না? এই কি সালিশ ধরেছ বললাম। মাতব্বর সাহেব ওই পাড়ার রনি এসে আমাকে বললো যে আমার বইয়ের এরকম ব্যাপার এসে আমি এখন শালিশ ধরিয়ে দেখি কারমে দেখি বুঝাইতে যাচ্ছে না মাতব্বর সাহেব। তুমি জেনে নিবে না এই কি নিয়ে এই সালিশ আমি বললাম। আমি ওরেই চাই। ও মাতব্বর সাহেব, ও আবার কথাটা কইলো নাকি? ও বলে আবার ওরে চাই, এই কিছু ক। তারপর তুই আসতে আসলি।
আর শালি মাগি খালি বারবার মুখে তেন এক কথাই শুনছি, কোনবার করছিলাম ওরে আমারে চাই, খালি ওরে চাই কথা হয়। হ্যাঁ হাসান দিতে মোলাম পানটা দে দেখি, মাথাটা ঠান্ডা করে নি আগে, দে দেখি। ও শোনা, ওই তুমি থাকতে আমাকে মারলো কেন? ওই যারো আমাকে মারলো কেন? তুমি থাকতে তো তুমি কিছু বললে না? ও মাতব্বর সাহেব, ওরে আমি ভালোবাসি, ওই শালা কেন মারলো? যেদিন থেকে ভালোবাসি ওকে একটা ফুলের টুকাও আমি দিনি। ওই শালার বিচার আপনি করেন মাতব্বর সাহেব, ওরে আমি আজকে শেষ করে ফেলাবো মাতব্বর সাহেব। ও শালা, বউ এর না তোর, ওর বউকে ও মানে তো তোর বাপ লাগিয়েছে। যা থেকে দোকান লাগা থেকে দান মাধব সাহেব। শালা খালি বেশি বুঝে। মাতব্বর সাহেব দিছি দুঘাই লাগা। তুই ভালো করেছিস রে, ভালো করেছিস, শালার দোকান লাগিয়েছে, ভালো করেছিস। শালা বেশি কথা বলতেছিল। এই শালির মাগির লাগ জান জীবন মান সম্মান সব চলে গেল রে, কি মারটা দিল রে, সব শেষ হয়ে গেল। মা তো বন্যা কোথায় দুধা কি করে দিল, একটু মরে যায়। মাথা পরে ভয় পাও, ভয় পাও, লিগ্যাল বিধান না কোনো বিচার হবে না। ভয় পাও, সব এখনো সময় আছে, ভয় পাও। দেখেন ভাবি, আমার কিন্তু এখনো বিয়ের বয়স হয় নাই, আমি আপনার বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে করবা কি? তুমি তো আগেই ঢুকে বসে আছো। এই শালাকে আমি কি দিই মেয়ের পরে? আমার বইয়ের নামে খালি গুজব ছড়ে বেড়াচ্ছে, হ্যাঁ? গোপন কথা খালি ফাঁস করে দিতেছে। এই এলাকার একটা লোক আমার বইয়ের নামে খারাপ কথা বলতে পারে না, হাতে মাথায় বাস ভাঙতেছে। হ্যাঁ এ মেনছে, তুই বড় বড় কথা কসনি, তোর কোনো তারা মরদ নেই। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। তুমি যদি আমার বিয়ে না করো, আমি আর আমার আব্বা আজকে যাবো থানায় কেস করতে। এই তো মাতুব্বার সাহেব, এইটাই আমি প্রমাণ করতেছিলাম। দেখেন ভাবি আমার কত ভালোবাসে, গ্রামবাসী আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি ভাবির আজকেই বিয়া করবো। জাহিদ, ভাবি না বউ। না মাতব্বর সাহেব না, আমার নাটোর বিয়ে করা লাইসেন্স করা গাড়ি, আমার গাড়ি যাবে আর এক বাড়ি। এই সালিশ কোন হিসাবে সালিশ হয়? হ্যাঁ? এই সালিশের দিন শেষ করে তাই যাওয়া লাগবে। পোল্ট্রি 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 কিসের বলটি? মুরগি কাটা পড়ে গেল, আমার বউ আমার খাতা কলমে, আমার বউ অন্যবার যাবে কিসের জন্য? না মনে না, ওর কথা ঠিক, মনে মানে ঠিক ওর কথা। মাতুব্বার তুমি ভালোবাসা বিশ্বাস করো না? ভালোবাসা বিশ্বাস করি খুব, মনে পানে বিশ্বাস করি খুব। এই তো মাতুব্বার সাহেব লাইনে এসেছেন, আমার ভালোবাসা আমাকে বুঝিয়ে দেন। ও মাতব্বার, আমি এই সালিশ মানি না। আব্বা, তুমি আমার যে গরুটা আছে জবাই করো, আজকের বিয়ের আয়োজন করো। হ্যাঁ। যাই হোক, আমি এত চাপ নিতে পারবো না। নে ওই শালা মধ্যেখান থেকে হাত ঢুকিয়ে এর মধ্যে ফেসত পাকিয়ে দিচ্ছে। ও শালাকে 100 মুঙ্গরের বাইরে দেওয়া হোক, আর নসিমন গাড়িতে করে দেশের বাইরে 2 বছর পাঠিয়ে দেওয়া হোক। ওই শালা যেন দেশে আর না থাকে। আর তখন যা মনে হচ্ছে আমি কোনো বেটা মানুষই না, আর 4টা বছর ধরে সহ্য করে যাচ্ছি, আজকে ধরে 4টা বসাবো। এ হবু শ্বশুর আব্বা, আপনার সামনে আমার বউ এক মাস থেকে। দেখো বাপু, নিজেকে মধ্যে নেটা জ্ঞান করিও না, তুমিও যা আমার কাছে এই বেটাও তাই। ও না করে নিয়ে ভাড়ায় খাটাও গা। অমনে তুই ওখানে কি করতেছিস? এদিকে আয়। এই ছেলে পেলে ময় মরপের লোক থাকতে এখানে 2 দিন পর পরেই ইয়ং জেনারেশনের ছেলে পেলে 2-3 দিন পর পরেই লোটাবে, টেকা নেই, পয়সা নেই, খালি শুধু শুধু এই সালিশ করা নিয়ে আর ভালো লাগে না। এখনকার ইয়াং জেনারেশন সালপাল ও একটু করে, খালি আমার এলাকায় না, আশেপাশে সব এলাকাতে এসব হচ্ছেই। আমার ও নিয়ে কোনো ইয়ে নেই, আমি এমনি জোন বেচতে হয়, জোন বেশি খাওয়ানে, জোন দেওয়া লাগে, আমি জোন দিব।